أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نحمده ونستعينه ونصلي على نبينا محمد আমাবাদ রাসূল করিম। সমস্ত প্রশংসা আহমদনা রব্বুল আলামিনের, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং জমিন। তিনি আছেন পূর্ব পশ্চিমের অধিকর্তা এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি এক অদ্বিতীয়। আমাদের সবচেয়ে বর্তমান বিশ্বে তোলপাড় শব্দ জিহাদ। যে জিহাদ শব্দটাকে নিয়ে অনেক মিডিয়া, অনেক নেতা বিভিন্ন ধরনের ভ্রান্তমূলক কথা, ভ্রান্তমূলক বার্তা পয়সায়। কিন্তু জিহাদ শব্দের অর্থ, আদি অর্থ মিডিয়া কখনোই বলে না জিহাদ কাকে বলে এবং জিহাদ কত প্রকার ও কী কী। অনেক নেতা আছে যাদের রাজনৈতিক সুবিধার্থে, অনেক ভাই মিডিয়া আছে যাদের টিআরপি সুবিধার্থে, টাকার সুবিধার্থে এবং দেশকে ভাঙ্গার সুবিধার্থে, বিশৃঙ্খলা সৃষ্টির সুবিধার্থে জিহাদ শব্দটির ভুল এবং ভ্রান্ত ধারণা পৌঁছেছে। কিন্তু জিহাদ শব্দের অর্থ কী? যে জিহাদকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন মিডিয়াগণ এবং বিভিন্ন নেতাগণ, বিশেষ করে বিজেপি নেতাগণ, এসব বিশ্ব হিন্দু পরিষদের সদস্যগণ, অন্যান্য মুখ্যমন্ত্রীগণ। জিহাদ কি ভাই? জিহাদ মানে কি? আমাদের অন্য ধর্মকে আঘাত করার পর সেই মানুষকে ইসলাম ধর্মে কনভার্ট করা, এরকম কোনো কথা আছে ভাই? অনেকজন বলেন লাভ জিহাদ, এরকমই কোনো ভাই কোনো কথা আছে? অনেকজন বলে ল্যান্ড জেহাদ, এরকম কোনো কথা আছে ভাই? অনেকজন বলে মিডিয়াতে, আমি সমস্ত মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, যদি কোরআনের একটা আয়াত আপনি লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ এবং খিদা জেহাদ আপনি বের করে দেখাতে পারেন, আমি শাহিন মণ্ডল, আমি সঙ্গে সঙ্গে আপনার ইসলাম ধর্ম পরিবর্তন করব এবং আপনার ধর্ম গ্রহণ করব। আমি চ্যালেঞ্জ করলাম হিন্দু পরিষদের নেতাকে ধীরেন্দ্র শাস্ত্রী, যারা ভণ্ড শাস্ত্রী, যারা হারাম পন্থায় বাতিল মালকে ভক্ষণ করে, যাদের কোটি কোটি টাকার মালিক, সেই সমস্ত কারণে তারা দেশের সমাজকে সুবিধার্থে তাদের সম্পদকে লুটার জন্যে, মাইন্ডকে ফ্রেশ রাখার জন্যে তারা ইসলামকে আক্রমণ করে এবং বলে লাভ জিহাদ। আর জিহাদ কথার অর্থ হলো পবিত্রতা। জিহাদ কথার পবিত্রতা এরকম কীভাবে বলেছেন? না, জিহাদ আমাদের কি সেটা জানতে হবে। জিহাদ কথার অর্থ হলো সংগ্রাম বা শক্তি বা প্রতিষ্ঠা, যা জাহাদ থেকে এসেছে, জাহাদা থেকে এসেছে আরবি ভাষা। তাহলে জিহাদ কথার যদি অর্থ হয় সংগ্রাম, শক্তি বা প্রতিষ্ঠা, তাহলে আমাদের এই জিহাদটা জাহাদা থেকে এসেছে। জাহাদা কথার অর্থ কি? জাহাদা কথার অর্থ হলো আমরা কোনো কিছু পাওয়াকে, কোনো কিছু আমাদের ইচ্ছাকে পাওয়ার সম্পূর্ণ প্রতিষ্ঠা বা সম্পূর্ণ ইচ্ছা বা সমর্পণ করা, এটা হচ্ছে জিহাদ পরিষ্কার ভাষায়, বাংলা ভাষায়। এবং জিহাদ থাকতে পারে অনেক রকমের ভাই। আমি বললাম ভাই যে আমাদের সম্পূর্ণ পাওয়ার চেষ্টা, কোনো ইচ্ছাকে কি আমরা জানি ভাই, আমাদের ইসলাম ধর্ম মত অনুযায়ী আমাদের জান্নাত জাহান্নাম আছে এবং জান্নাতকে পেতে গেলে ভাই আমাদের ডান আমল আমাদেরকে ভারী হতে হবে। আর ডান আমলকে ভারী করার জন্যে আমাদের নৈতিকতা ও আধ্যাত্মিককে আমাদের উন্নতি করতে হবে। এই নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নতি করার জন্যে আমাদের অন্যতম হলো পবিত্রতা অর্জন করা। আর এই পবিত্রতা কেবল কোরআন শরীফে বলে থাকেন এবং কোরআন শরীফ কীভাবে পেয়ে থাকে এই পবিত্রতা তিনি বর্ণনা করে থাকেন। জিহাদ যা অনেক মিডিয়া ভাই আমাদের দেখেছি, অর্ণব গোস্বামীর মতো, NDTVর মতো, যারা ভণ্ডা মিডিয়া বলা হয়, দুপয়সার মিডিয়া বলা হয়, সেই সমস্ত মিডিয়া জিহাদের ভুল ভ্রান্ত ধারণা করে থাকে। আমি বললাম ভাই ঠিক আছে ভাই, আপনি বললেন জিহাদ কথার অর্থ সংগ্রাম, প্রচেষ্টা বা কোনো কিছুকে পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা। তাহলে জিহাদ ভাই কীরকম হতে পারে? আমি বললাম জিহাদ বিন নাফস,
জিহাদ বিন নাফস, যার কথা অর্থ হলো নাফসের বিরুদ্ধে আমাদের জয়ী হওয়া। আমি বললাম ভাই নাফস কি? আমাদের নাফস যা কন্ট্রোল করে রাখা যায় না, আমাদের আত্মা সবসময় বাতিল পন্থা এবং হারাম পন্থায় চলতে থাকে। এই জিহাদ বিন নাফস, এই নাফসকে আমাদের যদি কন্ট্রোল করে রাখতে পারি তাহলে আমরা জান্নাত ইনশাআল্লাহ লাভ করব। আর নাফসকে আমাদের বিভিন্ন ধরনের নাফসের বর্ণনা থাকতে পারে। তার মধ্যে আমি বললাম সূরা আন-নিসার 112 নম্বর আয়াতে বললেন যে তোমরা কি হয়েছে, তোমরা একের দোষ অন্যের উপর চাপিয়ে থাকো, এবং চাপানোর পর তোমরা প্রকাশ্য সে গুনাহ এবং তাদের মাথায় নিলে। আর বর্তমান সমস্ত ভাই দেখতে পাচ্ছেন, আপনি একটা গুনাহ করলেন, সেই গুনাহ থেকে বাঁচার জন্য অন্য উপর চাপান আপনি। নাফসের বিরুদ্ধে যাওয়া, এই নাফসকে কন্ট্রোল করে রাখাই হচ্ছে একটা জিহাদ আমাদের, যার কারণে আমাদের আত্মার শুদ্ধিকরণ এবং জান্নাত পাওয়া সম্ভব হবে। আর মিডিয়ার বিভিন্নভাবে ভুল বাজাতে থাকে জিহাদ শব্দের প্রকৃতি অর্থ। আর আমাদের বলা হয়েছে নাফসকে কী বলা হয়েছে? আল মুমিনুন 19 নম্বর আয়াতে বলেছে, আল মুমিন সূরার 19 নম্বর আয়াতে বলছেন তোমরা চোখের সঙ্গে বেঈমানি করো না, এবং তোমাদের বুকে ভিতরে কি লুকিয়ে আছে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চিন্তা করেন ভাই, কত ধরনের উক্তি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে। এই কোরআন বলে সম্ভব, কারণ সারা মানবতা জাহানের মুক্তির পথ এবং সত্যের পথ হলো কোরআন। এই কোরআন একমাত্র পারে আপনাকে সত্য জায়গায় নিয়ে যেতে এবং মুক্তি দিতে। আর পারবেন না ভাই। আপনি বিভিন্ন ধরনের রিসার্চ সেন্টার রয়েছে, বড় বড় সায়েন্টিফিক এবং বিভিন্ন ধরনের, আপনি ভাই একটা জায়গায় দেখাতে পারবেন না মানবতা রিসার্চ হয়েছে। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1400 বছর আগে বলেছেন, কি বলেছেন? আল মুমিন সূরা 19 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা চোখের সঙ্গে বেঈমানি করো না এবং তোমাদের বুককে চোখে রাখো না। আর আমরা সবাই জানি আমাদের গুনাহ করার প্রথম ধাপ চোখ, তারপর আমাদের কামনা, মন থেকে কামনা করি এবং তার পথে হাঁটা। এটা কি নাফস ভাই? আমাদের সবসময় নাফস এই পৃথিবীর বাইরে এবং বাতিল পন্থায় ন্যায়ের বাইরে গিয়ে তাদের আত্মসংযম করার চেষ্টা করে। কিন্তু এই আত্মসংযমগুলো আমরা যদি ধরে রাখতে পারি, এটা এক প্রকার জেহাদ। আর এটা প্রত্যেক মুসলিমদের ভাই ফরজ করা উচিত, জেহাদ বিন নাফস। এসব বললেন ভাই 114 নম্বর আয়াতে, তোমরা লুকিয়ে কি বলে থাকো হে বান্দাগণ, তোমরা লুকিয়ে যে সমস্ত কথা বলো, সেই সমস্ত কথার কোনো রকম ভাই উপকার নাই। উপকার আছে তোমরা যদি আল্লাহ রাসূল এবং তার আনুগত্য প্রকাশ করো, তাতে উপকার আছে। সূরা আন-নিসা 114 নম্বর আয়াতে ভাই চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রূহকে দিয়েছেন, আর রূহের জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, যা খুবই কম অংশ দেওয়া হচ্ছে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রূহ কি যে নাফস অনুসরণ করে তিনি সমস্ত কিছু বলে রেখেছেন। চিন্তা করেন ভাই, জিহাদ বিন নাফস এই সমস্ত কথা বলেছেন নাফসের ক্ষেত্রে। নাফসকে আর প্রত্যেকটি ভাই মুসলিম ইমানদার ব্যক্তি এবং মুমিনাতের সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন। আর মিডিয়া বলেন যে লাভ জেহাদ, কোথায় ভাই লাভ জেহাদ? সমস্ত মিডিয়াকে আবার বললাম, চ্যালেঞ্জ করলাম, আপনি যদি ভাই লাভ জেহাদ একটা কোরআনের আয়াতে দেখাতে পারেন, আমি আপনার সঙ্গে জুতোর মালা ভরবো বা আপনার ধর্ম গ্রহণ করবো। ক্ষমতা না পৃথিবীর একটা ক্ষমতা নাই মিডিয়ার, একটা নেতার, একটা শাস্ত্রীর ক্ষমতা নাই যে তারা লাভ জেহাদ শব্দ দেখাতে পারে। আর ভাই আমাদের প্রথম বলেছেন সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে, সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি সমস্ত মানবকুল তাহার বিপক্ষে চলে যাও, তবে তোমাদের তিনি মুখ্যপক্ষী নন, তিনি নিজ সত্তায় প্রশংসিত। বুঝতে পারছেন ভাই? আপনারা হয়তো ভাবছেন ইসলাম একটা সেকুলো বা ফিকে, যে যার মধ্যে আমাদের ইয়ং যুবক সমাজ আপনাদের মতো হিন্দু যুব সমাজের নারীকে লাভ করবে বা প্রেম করার পর আপনার কাছে নিয়ে আসবে, নিয়ে আসার পর তাই কনভার্ট করবে, এরকম বোঝাতে দিয়েছেন। কিন্তু আপনার একটা সত্য কথা বলি, ইসলাম এক পথে চলে, তিনি ন্যায় কিনে চলে, সত্যকে নিয়ে চলে এবং বাতিল পন্থার প্রতি আঘাত নেই। অধিকাংশ সময় পরিজন আছে যারা হারাম পন্থায় বাতিল মাল ভক্ষণ করে, তারা কোনো সময় সত্য কথা বলতে পারে না। আল মাইদার 63 নম্বর আয়াতে বলেছেন,
আল মায়েদা 63 নম্বর আয়াতে বলছেন, হে পুরোহিত আলেমগণ, তোমরা কেন হারামের কথা বলো না, এবং যা তোমরা খাও তা নিশ্চয়ই তোমাদের আমলনামা দুর্ভাগ্য। আপনি ভেবে পেরেছেন, যে বর্তমান সমাজে গুনাহ করেছেন তা কোরআন শরীফ 1400 বছর আগে বলে গেছে। আজ বর্তমান দৃঢ় শাস্তি রয়েছে, অনেকজন শাস্তি রয়েছে। তারা জেহাদ জেহাদকে চিল্লায়, কিন্তু জেহাদের প্রকৃতি অর্থ জানে না। জেহাদ করার অর্থ কি? সংগ্রাম। আমি বললাম জেহাদ বিন নাফস, একটা যেমন বললাম। আচ্ছা, এসে বললাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজিতুল মাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজিতুল মাজা, তোমার পশ্চাৎ পরীক্ষা নিন্দা করা দুর্ভোগ। আর বর্তমান মুসলিম সমাজে বা অন্যান্য সমাজে সমস্ত ক্ষেত্রে রয়েছে পশ্চাৎ পরীক্ষা নিন্দা। অনেকজন করে ভাই, হিন্দু সমাজ বলেন, মুসলিম সমাজ বলেন, যা থেকে নাফস সেখানে আকর্ষণ করে, অ্যাট্রাকটিভ করে সেনে। আর সেখান থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন এরকম খারাপ খারাপ জায়গা থেকে, সেটা হচ্ছে জিহাদ বিন নাফস। জিহাদ বিন নাফস। এছাড়া বলেছেন ভাই, আমাদের মুমিনুনের 4 নম্বরে বলেছেন যে বেহুদা কাজ থেকে দূরে রাখো। আর আমরা দেখেছি ভাই, আমাদের অন্যতম শয়তান আড্ডা বাজার এবং আড্ডাখানা, যেখানে বেহুদা কথা বলে। আপনি যদি সেখানে বসেন, একের কথা অন্যের কথা সমস্ত কিছু আলোচনা হয়, এই কাজ থেকে দূর রাখতে বলা হয়েছে। আর এটা একমাত্র নাফস আকর্ষণ করে, তাই বলা হয়েছে জিহাদ বিন নাফস। জিহাদ বিন নাফস। শোনো মিডিয়া মূর্খহীনতা, জিহাদ বিন নাফস। তোমরা সমাজকে ব্রেনওয়াশ করে চলেছ, তোমরা সমাজকে ধ্বংস করে চলেছ, কিন্তু ইসলাম কারো মুখোমুখি নন। ইসলাম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে যদি সেকাল হয়ে পড়ে, দুর্নীতি হয়ে পড়ে, সেক্ষেত্রে এই ইসলাম একমাত্র ও প্রতিবাদ জানায়। আর কোথায় পাবে না। আপনি ভাই কোথায় পাবেন না, আপনি আমাকে দেখাতে পারবেন না। অনেকজন মিডিয়া মুখ ফুলে ফুলে চিল্লাচ্ছে যে জিহাদ, লাভ জিহাদ, লাভ জিহাদ। সে কোন নেই বাতে ভাই, এরকম কোনো কথা নাই। লাভ জিহাদ কোনো হাতে নাই, ল্যান জিহাদ কোনো হাতে নাই। আমি জানিয়ে দিচ্ছি, আপনি যদি কেউ দেখাতে পারেন দেখান আমাকে। তারা বললেন জেহাদ বিল ইলিম। ভাই, আমাদের জেহাদের বলেছি প্রকার ভেদ রয়েছে। জেহাদ বিল ইলিম, জিহাদ বিল ইলেম মানে জ্ঞান সম্পর্কে বলা হয়েছে। আপনি ভাই জানেন, আমরা অনেক কবিতা পড়েছি, যে কবিতা বলা হয়েছে যে রাজা তোমার কাপড় কোথায়, এরকম কথা বলার মতন লোকও নাই। আচ্ছা ভাই, বর্তমান সমাজ দেখুন আপনারা, রাজা তোমার কাপড় কোথায়, এই কথা বলার ক্ষমতা একটা লোকেরও নাই। তাই বলা হয়েছে তোমরা ইলিম অর্জন করো। ইলিম অর্জন করার পর যে সমস্ত বাতিল পন্থায় মাল ভক্ষণ করে, যে সমস্ত মানুষকে ক্যাস্টে বিভক্ত করে, যে সমস্ত মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করো। আমাদের ভাই আমি বলতে পারি, এখন অনেক দুর্নীতি হচ্ছে আমাদের বর্তমান সমাজে। আপনি একজন রেপ যদি হচ্ছে, তাকে সঠিক বিচার দেওয়া হচ্ছে না। একজন যদি ধর্ষণ হচ্ছে, তাকে সঠিক বিচার দেওয়া হচ্ছে না। একজন যদি মার্ডার হচ্ছে, তাকে সঠিক বিচার দেওয়া হচ্ছে না। সব জায়গায় বারবি, সব জায়গায় করাপশন। এর বিরুদ্ধে একটা ইলেম অর্জন করার পর তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে জিহাদ বিল ইলেম। জিহাদ বিল ইলেম, জ্ঞান অর্জন করুন। আমাদের সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে কি বলেছেন যে তোমরা ভ্রান্ত অনুমান ধারণার পেছনে যাও না। তোমরা যদি ভ্রান্ত অনুমান পেছনে যাও, তাতে কোনো লাভ পাবে না, তাতে শুধু ভাই ব্যর্থ ব্যর্থ। আর আমাদের এটা অনেকজন করছে বর্তমান মিডিয়া, ভ্রান্ত অনুমান ধারণা পেতে ছুটে। তারা না কোরআন শরীফ পড়েছে, না হাদিস পড়েছে, কোনো কিছু তারা পড়ে না। শুধু তারা কয়েকটা লাইন শুধু জানার পর তারা কুত্তার বন্ধুর সাথে ভুকে। জিহাদ বিল ইলেম ভাই, আল জুমার 9 নম্বর বলেছেন যারা জানে, যারা জানে না তারা কি সমান হতে পারে। আল জুমার 9 নম্বর বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে। কোনো সময় না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জ্ঞান অর্জন করে কোরআনের এবং কোরআন শিক্ষা দেয় তারা হচ্ছে অন্যতম। ইলম বা থাকতে পারে। আর আমাদের প্রতিবাদীমূলক ইলম হতে হবে, অন্যের বিরুদ্ধে কথা বলার বিরুদ্ধে ইলম হতে হবে। আমরা কোনটা নৈতিকতা, কোনটা সত্য সেটা জানা ইলম হতে হবে। আমরা সঠিক বিচার দেওয়ার জন্য ইলম হতে হবে। আমরা কোনটা হারাম মাল খাচ্ছি, কোনটা হারাম মাল খাচ্ছি না সেটার জন্য ইলম হতে হবে। কিন্তু
এখন বর্তমান সমাজ ভাই দেখবেন যারা বন্দে মাতরম বলে 99% লোক যারা বন্দে মাতরম বলার জন্য পাকা মরে, তারা দেখবেন 100 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার মালিক, 300 কোটি টাকার মালিক, তারা বিভিন্নভাবে সম্পদ অর্জন করে রেখেছে। সেই সমস্ত লোক বন্দে মাতরম বলে মানুষকে অত্যাচার করে, আর যারা বলে না তা দেখবেন না। তাই জিহাদ বিল ইলিম, জিহাদ বিল ইলিম, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান দ্বারা সমাজকে প্রচারিত করো এবং নৈতিকতার দ্বারা, ন্যায্যর দ্বারা, ন্যায়ের দ্বারা, সত্যের দ্বারা। আমি আরও বলেছি ভাই, আল মাইদার 8 নম্বর আয়াতে, হে ইমানদারগণ, তোমরা এমন জাতির শত্রুর দ্বারা তোমরা ভয় খেও না, বা অন্য জাতির শত্রুর দ্বারা ভয় খেও না, যার দ্বারা তোমরা ইনসাফ থেকে বিরত থাকবে, ইনসাফ থেকে বিরত থাকবে এবং অন্যকে তোমরা নাফসের লালসাই, দুনিয়ার খাসের লালসাই তোমার বিচারকে অসংগঠিত করবে। তাই সব কিছু এলেম দরকার আমাদের। এলেম একটা গুরুত্বপূর্ণ ভাই, এটা আমাদের জেহাদ, জেহাদ বিন এলেম, জেহাদ বিন নাফস, জেহাদ বিল ইলেম। আরেকটা ভাই আমাদের একটা হচ্ছে ভাই জেহাদ বিল আকরাম, আভ্যন্তরীণ সংগঠন, সেটা সবচেয়ে কঠিন জেহাদ ভাই। এটা আমাদের জেহাদ বিল নাফস এবং জেহাদ বিল আকরাম, যেটা আভ্যন্তরীণ বিরুদ্ধে লড়াই করা, নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সত্যের উপর দাঁড়ানো হচ্ছে জেহাদ। অনেক মিডিয়া রয়েছে, তারা ভাবে তারা শ্রেষ্ঠ, তারা গুণী, তারা কোরআনের একটা আয়াত আমি বলছি বারবার, যে একটা লাইভ জাহাদ দেখাতে পারবে না, একটা ল্যান্ড জাহাদের কথা উত্তর দেখাতে পারবে না। আর সমস্ত যুবক ভাইকে বলছি আমি, যে সমস্ত মানুষকে তোমরা ভাবছো প্রেম করে আনার পর, ভালোবাসা করে আনার পর ইসলামে কনভার্ট করছো, এটা হাজার হাজার 700 কোটি মানুষ আছে, প্রায় 700 কোটি মানুষ যদি অমুখাপেক্ষী হয়ে যায়, আর একজন যদি আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ তাকে নিয়ে চলে, ইসলাম সত্যের উপর চলে, কারোর খাওসের বাসে চলে না। আল মুমিনুনের 71 নম্বরেতে বলছেন, এই তোমাদের যদি সত্য তোমাদের খাসের পেছনে ছুটতো, তোমার দুনিয়ার পেছনে ছুটতো, তাহলে দুনিয়া সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। একমাত্র তিনি কিসের জন্য আছেন? তোমাদের জিকের, তোমাদের সত্যের পথ দেখার জন্য, তোমাদের সতর্ক করার জন্য কোরআন রয়েছে। আর কোরআনকে ভাই বলে সন্ত্রাস, জিহাদ কথা বলে, জিহাদের আদি অর্থ তারা দাঁড়ায় না। তাই আমাদেরকে ভাই সত্য এলান জানতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং আমাদেরকে বিপদের সৃষ্টি করে থেকে রক্ষা করতে হবে। এছাড়া ভাই আমাদের কি বললাম, জিহাদ বিন নাফস, জিহাদ বিল ইলম, জিহাদ বিল আকরাম, আমি 3টে বললাম। আচ্ছা, আমাদের জিহাদ কথাটি 41 বার ব্যবহৃত হয়েছে কোরআন শরীফে। কতবার? 41 বার। কিন্তু জিহাদ সংগ্রামও বলা হয়েছে, এটা আমি পরে বলছি। এছাড়াও আমাদের একটা জিহাদ, জিহাদ বিল মাল, জিহাদ বিল মাল রয়েছে। আমাদের বলা হয়েছে ভাই, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল বাকারা 262 নম্বরেতে তোমরা দান করো, দান গোপনে করো, যার মধ্যে তোমরা বলে বেড়াও না। এসব বলেছেন তিনি। তোমরা কি চাও না যে একটা পাহাড়ের উপর শক্তভাবে বস্তি স্থাপন করতে বা ঘর স্থাপন করতে, যেখানে হাজারো ঝড়ঝাপটার পর তোমাদের সেই ঘর দাঁড়া না ভেঙে পড়ে? দেখেছেন কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন কোরআন শরীফে। আর আমাদের জিহাদ বিল মাল এই জন্য বলেছেন, কারণ সমাজে অনেক ভাই অর্থনৈতিক শোষণহীন মানুষ থাকে, যে সমস্ত লোক খেতে পায় না, যে সমস্ত লোক টাকার হয়ে পড়াশোনা করতে পায় না, যে সমস্ত এতিম সন্তান সম্পদ ঠিক মতো খেতে পায় না, তাদের ক্ষেত্রে জিহাদ বিল মাল, সেই টাকার দ্বারা সেই সমস্ত এতিম সম্পদ, সেই সমস্ত মানব সম্পদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বলা হয়েছে জিহাদ বিল মাল। এছাড়া বলা হয়েছে ভাই 264 নম্বর আয়াতে, তোমরা কি দান করার পর আনুগত্য করতে চাও লোকের সামনে? তোমরা কি লোকের সামনে বলে বেড়াতে চাও? আল বাকারা 264 নম্বর আয়াতে বলা হয়েছে, চাও তোমরা বলতে? তোমরা এমনভাবে জিহাদ করো যা এক হাত থেকে অন্য হাত জানতে না পারে। আর তোমরা কি চাও যে একটা টিনের উপর সেই মাটি পড়লো ধুলোবালি এবং তাতে জল পড়ার পর সেই ধুলোবালিটা ধুয়ে গেল, সেটা চাও তোমরা? কোনো সময় না ভাই। জিহাদ বিল মাল সেটাকে বলা হয়েছে যেখানে সমাজে সাধারণ প্রান্তিক মানুষকে শোষণ করা হয়, শোষণ করার পর কোটি কোটি টাকা তারা
লুট করে, তারা 2 নম্বরে মাল লুট করে। এবং সেই সমস্ত সম্পদ দ্বারা যখন একটা সমাজকে অস্বীকার করা হয়, তার বিরুদ্ধে ভাই এই মাল দিয়ে এবং তাদেরকে জান দিয়ে জেহাদ করার রয়েছে ভাই, কথা বলা হয়েছে। এবং পিছনে পড়া সমাজকে অগ্রগতি করার জন্য জেহাদ করার কথা বলা হয়েছে। আর অনেক মিডিয়া ভাই জানে না, 100 বলছে আমি জেহাদ করার কথা। আরও বলা হয়েছে ভাই আল ইমরানের 92 আয়াতে তোমরা আল্লাহর পথে যা খরচ করে তিনি জানেন জেহাদিন মাল, আর তিনি উত্তম রূপে দান করেন। আল হাদিদের 11 নম্বর আয়াতে বলা হয়েছে কে আছে আল্লাহকে ঋণ দান করবে, তিনি দ্বিগুণ দান করবেন এবং উত্তম প্রতিফলন করবে। আমাদের মিডিয়া বর্তমান সমাজের টেরোরিস্ট, যে ইসলামকে বলে টেরোরিস্ট, সেই টেরোরিস্টের 1 নম্বর ধাপে রয়েছে। প্রতিটি অ্যাঙ্কার দেখবেন তাদের বেতন হয় 50,000 টাকা, কিন্তু তাদের সম্পদ 200 কোটি টাকা মালিক। তার কী করে হয়? সেই সমস্ত লোক মুখ বলে ফুড়ে, কিন্তু একটা ক্ষমতা না একটা মিডিয়ার যে আমাদের 185 লক্ষ কোটি টাকার ঋণী ভারতবর্ষ, সেক্ষেত্রে সমস্ত মানুষকে সমাজকে শোষণ করছে সেটা বলার ক্ষমতা নাই। অনেক নেতা আছে যারা ব্যাংকে ঋণ নাই, ঋণের ব্যাংক লোন শোধ করা হয়, ক্ষমতা নেই বলার।